নির্জন মাঠে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় এখনো মামলা হয়নি থানায়, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। আবারও নতুন করে চরমপন্থীদের উত্থানে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ 14 বছর হাজতবাসের পর নাম লেখান আওয়ামী লীগে, হন উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি। গেল 21 ফেব্রুয়ারি নির্জন মাঠে গুলি করে হানিফকে খুন করা হয়। খুন হন তার সহযোগী লিটন ও রাইসুলও। হত্যার পরপরই দায় স্বীকার করে একটি উড়ো খুদে বার্তা দেয় চরমপন্থী জাসদ গণবাহিনী। নতুন করে চরমপন্থীদের উত্থানে ঘুম হারাম এলাকাবাসীর। ভয়ের বিষয়, এতদিন পর এইসব সংগঠন আবার মাথাছাড়া দিয়ে উঠছে, এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা এবং ভীতিকর একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। ভাই ভাগারা বা আত্মীয় স্বজন কেউ যদি কমপ্লেন করে বা কারোর নামে সন্দেহমূলকভাবে যদি করে, সে ইয়াতে পুলিশরা হয়তো পদক্ষেপ নিতে পারে বা আসামি ধরতে পারে। ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে গুলি করে হত্যা করা হয় হানিফ ও তার দুই সহযোগীকে। এই ট্রিপল মার্ডার সংশ্লিষ্টতায় কাউকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গণমাধ্যমে হত্যার দায় স্বীকার করে জাসদ গণবাহিনী পরিচয়ে বার্তা পাঠানোর বিষয়টি গুজব কিনা তার সঠিক তদন্ত চান পরিবারের লোকজন। ফেসবুক মাধ্যমে এটা আসছে এবং একটা বার্তা ভাইরাল হয়েছে দেখছি, এটি আমি শিওর বলতে পারছি না যে তারাই করেছে কি অন্য কেউ করেছে। আমরা বিচার চাই, সঠিকভাবে তদন্ত হোক, যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হয়, দ্রুত আকারে দ্রুত বিচারের ভিতরে চলে আসে, তাড়াতাড়ি বিচারটা হয়। যদি পুলিশ তদন্ত করে দেখে তাহলে হয়তো সবাই জনগণ জানতে পারবে যে কে মেরেছে অথবা এর সাথে কারা জড়িত আছে। হঠাৎ করেই চরমপন্থী সংগঠনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সংসদ নির্বাচন আসলেই তাদের আনাগোনা বেড়ে যায় বলছেন এই মানবাধিকার কর্মী। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও এমনকি বিশেষ করে ইলেকশনের তৎপরতার মধ্যেও তাদেরকে ব্যবহার করা হতো, তারা ব্যবহৃত হতো আর কোনো না কোনো প্রার্থী বা সংগঠনের পক্ষে। এখন এরকম কোনো ইস্যু আছে কি না সেটা ঠিক বলা যাচ্ছে না, তবে হতে পারে, যেহেতু সামনে আবার একটা নির্বাচন সুন্দর হবে বলে আশা করা হচ্ছে। আর হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। হত্যা মামলা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর এছাড়া আমাদের সাথে সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা আমরা জানার চেষ্টা করছি এবং অচিরেই আমরা এটা জানব। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফের নামে 15টি হত্যা মামলা সহ অর্ধশত মামলা ছিল। একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হলেও রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। সুরুজ আহমেদ, কালবেলা।